এখন আমরা গিফটটাকে আনবক্সিং করছি। বাট স্টিল একটু কিছু ভাবে তো আমাকে প্রোডাক্টিভ ফিল করতে হবে, নালে তো আমি নিজেকে গিল্ট ট্রিপে পাঠিয়ে একদম মেরে ফেলবো। তো অন্ধকারটাই হচ্ছে সাসপেন্স, অ্যাকচুয়ালি গিফটটা কি আমি জ্বালাতে বলবো, তাই জন্য ও অফিস থেকে এসে হেয়ার ড্রায়ার দিয়ে ড্রাই করে দিচ্ছে আমাকে। সো এটা গিফট চলে এসেছে যে বন্ধুরা আমাদের জন্মদিনে আমার যে বন্ধুরা আমাদের গৃহ প্রবেশে নিমন্ত্রিত ছিল তারাই গিফটটা দিয়েছে। ঝাল বড়া নিয়ে এসছে, ডালের বড়া যেগুলো, এন্ড তার সাথে হচ্ছে এই চাটনিটা যেটা দেয় সেটা। হাই গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভ্লগ। আজকেও আমি সকাল সকাল উঠে পড়েছি অ্যান্ড আজকেও দিদি ভাইকে নিয়ে যাওয়ার ছিল হসপিটালে কিছু চেক আপের জন্য, বাট আজকে আর আমি যাইনি, তো দাদা নিয়ে গেছে দিদি ভাইকে, দাদা আজকে ফ্রি ছিল বলে। অ্যান্ড আমি উঠে যেহেতু লাস্ট আই থিঙ্ক দুদিন আবার ওয়ার্কআউট মিস হয়েছিল, একদিন বা দুদিন আমার ঠিক মনে নেই, ওয়ার্কআউট মিস হয়েছিল, তো ওই জন্য আজকে উঠেই সঙ্গে সঙ্গে আগে ওয়ার্কআউটটা করতে হবে। হাই গাইস, সো আজকের মতন ওয়ার্কআউট কমপ্লিট। এক দুদিন বাদে বাদে ওয়ার্কআউট করলে এরকমই অবস্থা হয়, একটু করলেই মনে হয় কতটা করে ফেলেছি, অবস্থা একদম খারাপ হয়ে যায়। এখন খিদে পাচ্ছে, খেয়ে নি। তো মা এখানে চা দিয়ে গেছে, জলদি জলদি চাটাকে খেয়ে নি। তো আজকের মতন লাঞ্চ চলে এসছে। লাঞ্চে আছে হচ্ছে ভাত, ধনেপাতা দিয়ে ডাল, এটা হচ্ছে পটল ভাজা অ্যান্ড ডিম পোচের তরকারি। তো আমি একটুখানি রেস্ট নিচ্ছিলাম, ন্যাপ নিচ্ছিলাম দুপুরবেলা, তারপরে উঠে আমি ইউটিউবের ভ্লগ ঠক আপলোড করা, এভরিথিং থাম্বনেল অ্যান্ড তারপরে শেয়ার টেয়ার করা সব। অ্যান্ড আজকে অ্যাকচুয়ালি আমার শ্যাম্পু ট্যাম্পু করার ডেট ছিল, বাট আমি ওটাকে একটুখানি ল্যাথ খেয়ে গেছি, তাই জন্য আজকে আর শ্যাম্পু ট্যাম্পু কিছু করা হয়নি, ওটাকে আমি স্কিপ করে দিলাম আজকের মতন। বাট স্টিল একটু কিছু ভাবে তো আমাকে প্রোডাক্টিভ ফিল করতে হবে, নালে তো আমি নিজেকে গিল্ট ট্রিপে পাঠিয়ে একদম মেরে ফেলবো। তাই জন্য প্রোডাক্টিভ ফিল করার জন্য আর একটু কি বলবো, গিল্ট ট্রিপে নিজেকে না পাঠানোর জন্য এখন আমি ভাবছি একটু ফেস প্যাক অ্যাপ্লাই করে নি, একটু তো কিছু ভালো করব নিজের জন্য আজকে। তো ভাবলাম আর প্রোক্রাস্টিনেট করে লাভ নেই, আকাশকে ফোন করলাম, আকাশ বললো ওর এখনো অব্দি আসতে 1/2 ঘন্টা 45 মিনিট মতন লাগবে। তো ভাবছি গিয়ে শ্যাম্পুটা করে একদম ফ্রেশ হয়ে চলে আসি। তো শ্যাম্পু করে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি, মুখে স্ক্রাবটাও করে নিলাম। অ্যান্ড এখন একটু তাহলে হেয়ার সিরাম লাগিয়ে চুলটাকে ড্রাই করে নিই হেয়ার ড্রায়ার দিয়ে, অ্যান্ড স্কিন কেয়ারটাও একটুখানি করে নিই। হাই গাইস, হাই নায়কে দেখা যাচ্ছে, আমি চলে এসেছি, খুব টায়ার্ড আজকে, এই জাস্ট অফিস থেকে বাড়ি এলাম। সো একটা জিনিস দেখানোর আছে, সেটা দেখাই। কটা বাজে দেখো, কত লেট করে আজকে এসছে, 10টা বাজে। তার মধ্যে এখন এসছে হচ্ছে রাত্রিবেলা, এই ভর রাত্রিবেলা, ভর দুপুরবেলা নয়, ভর রাত্রিবেলা কি বলে জানো, ঝাল বড়া নিয়ে এসছে, ডালের বড়া যেগুলো, অ্যান্ড তার সাথে হচ্ছে এই চাটনিটা যেটা দেয় সেটা। আমার এটা খুবই ফেভারিট আর ওরও ফেভারিট, তো দুজনে আমরা এখন এটা খাবো। তো এখানে মা চা বানিয়ে দিয়েছে একটুখানি, এবার আমরা দুজনে মিলে চা খাবো। এটা যদিও বা একটুখানি চা নয়, 1 কাপ ভর্তি চা, যাই হোক খাবো আমরা এখন চা। সো এটা গিফট চলে এসেছে যে বন্ধুরা আমাদের জন্মদিনে আমার যে বন্ধুরা আমাদের গৃহ প্রবেশে নিমন্ত্রিত ছিল তারাই গিফটটা দিয়েছে। গিফটটা একটু লেটে এসছে, যেহেতু অনলাইনে অর্ডার করেছিল, লেটে এসছে গিফটটা, সেই জন্য আজকে পেয়েছি, নাহলে আগের দিনের আনবক্সিং ভিডিওতেই পেয়ে যেতে সবাই দেখতে। তোমাদেরকে তো ফার্স্টেই বললাম আমার প্রচন্ড ল্যাদ লাগছে, তাও আমি ল্যাদটাকে মানে কি বলবো গিভ আপ করে আমি আজকে শ্যাম্পুটা করেছি ফাইনালি। বাট আমি আর হেয়ার ড্রায়ার দিয়ে ড্রাই করতে পারছি না, তাই জন্য ও অফিস থেকে এসে হেয়ার ড্রায়ার দিয়ে ড্রাই করে দিচ্ছে আমাকে। My best husband. আমার কত কিউট দেখতে লাগছে রে বাবা, এরকম করে কেউ করে? আমার তো চুলটা পুরো ওটা নষ্ট হয়ে যাচ্ছে। তলার দিকটা কর, তলার দিকটা ভেজে যাচ্ছে, অর্ধেক তো আমার ফ্যানের হাওয়াতেই শুকিয়ে গেছে অর্ধেক। সো যেহেতু আজকে চুলটা অনেকক্ষণ পরে হেয়ার ড্রায়ার দিয়েছি, অ্যান্ড কি বলবো অলমোস্ট এয়ার ড্রাই হওয়ার পরে লাস্টের দিকে এসেও একটু হেয়ার ড্রায়ার দিয়ে ড্রাই করে দিল, তাই জন্য চুলটা আমি জানি না কেন মনে হচ্ছে একটুখানি রুক্ষ রুক্ষ লাগছে, বাট দিস ইজ হাউ মাই হেয়ার লুকস লাইক আফটার দ্য 5th ওয়াশ। তো এখন আমরা গিফটটাকে আনবক্সিং করছি।
কি লেখা আছে? দ্য বেস্ট উইশ। এই মা ঠিকই বলেছিল, সোলাই তো দেওয়া। মায়ের কথা মতন শুনি। ও ওয়াও, কি জিনিস এটা? সেটিং করতে হবে। আচ্ছা, বুঝতে পারছি না আমি কি জিনিস। হ্যাঁ তাও সেট করছি, একদম দেখাচ্ছি। সেট করে দেখাচ্ছি জিনিসটা। হ্যাঁ। তো অন্ধকারটাই হচ্ছে সাসপেন্স। অ্যাকচুয়ালি গিফটটা কি আমি জ্বালাতে বলবো? বাবা একটু জ্বালা। ওয়াও, এখানে আমাদের একটা ছবি টাঙানোরও জায়গা আছে। এখানটা একটা ফটো লাগাতে হবে। এন্ড এটা হচ্ছে এরকম একটা, মানে কি বলবো, বেড সাইড ল্যাম্প টাইপের। এটাকে খুব সুন্দরভাবে আর ইউজ কি করা কালার যাবে। আছে? এইটা হচ্ছে একটা ওয়ার্ম কালার, মানে পুরোটা গোল্ডেন কালার। এইটা হচ্ছে একটা সাদা রং। এন্ড এইটা হচ্ছে ডুয়াল টোন, মানে গোল্ডটাও আছে, সিলভারও আছে, দুটো একসাথে। ভালো হয়েছে। হ্যাঁ, দারুণ হয়েছে রে। থ্যাংক ইউ সবাইকে। আই থিংক আমাকে দেখা যাচ্ছে। যাচ্ছে। তো দাদা একটুখানি চুরমুর নিয়ে এসেছিল, সেটাই এখন আকাশকে দিলাম খেতে। কেন কি আমি খাবো না, আমার শরীরটা ভালো লাগছে না। হাই গাইস, এন্ডিং দ্য ব্লগ রাইট নাও। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল। অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ ফেসবুক। আবার খুব জলদি একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। বাই।